রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবী প্রসেস কি পাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সাল 1431 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের ষষ্ঠী, মূলা ষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। এর পাশাপাশি আমরা জানবো মা ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করতে হবে, ব্রতী কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না, মূলা ষষ্ঠীর ব্রত পুজোতে কি কি জিনিস লাগবে, পুজোর নিয়ম কি হবে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ষষ্ঠী দেবী, লৌকিক দেবী, জ্যোতিষ বিভিন্ন পুরাণে ষষ্ঠী দেবীর বিশেষ বিশেষ উল্লেখ আছে, কিন্তু তিনি দৈবিক দেবী নন। তিনি মূলত প্রজননের দেবী, সন্তানের দায়ী এবং সন্তানের রক্ষিত্রী, মাতৃকা মঙ্গলদায়ী প্রকৃতি। বাংলা সর্বত্রই মা ষষ্ঠীর পুজো প্রাধান্য সামান্যভাবে স্বীকৃতি। ষষ্ঠী দেবী পুজো অর্চনার বিধি হলো 12 মাসের ষষ্ঠী ব্রত। ষষ্ঠী দেবী সর্বত্র লৌকিক দেবী হিসেবে পূজিত। আদি মা পুজোর একটি অংশ হিসাবে ষষ্ঠী পুজোকে ধরা হয়। মা ষষ্ঠীর রূপের বর্ণনা বিভিন্ন গ্রন্থে লেখা আছে। কোথাও কোথাও মা ষষ্ঠী হলেন দ্বিভুজা, আবার কোথাও কোথাও তিনি হলেন চতুর্ভুজা। আর কোলে শিশু সন্তান থাকে এবং তিনি বিড়াল বাহিনী। কোনো কোনো গ্রন্থে বর্ণনা দেবী ষষ্ঠীর সাথে মা মনসা দেবীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। বাংলার অনেক স্থানে মা ষষ্ঠীর মূর্তি পুজো করা হয়, আবার অনেক স্থানে মূর্তির পরিবর্তে শিলাখণ্ড মা ষষ্ঠীকে পুজো করা হয়। বাংলা 12 মাসে 12টি ষষ্ঠীর ব্রত রয়েছে। বাংলার প্রতি মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে দেবী পুজো করা হয়ে থাকে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী হলো মূলা ষষ্ঠী বা মূলক ষষ্ঠী। 2024 সালে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী, মূলা ষষ্ঠী 7ই ডিসেম্বর 2024। বাংলা 21শে অগ্রহায়ণ 1431 শনিবার পালন করা হয়। ষষ্ঠী তিথি শুরু হবে 6ই ডিসেম্বর 2024। বাংলা 10ই অগ্রহায়ণ 1431 শুক্রবার সকাল 10টা 47 পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 7ই ডিসেম্বর 2024। বাংলা 21শে অগ্রহায়ণ 1431 শনিবার সকাল 9টা 20 মধ্যে। মূলা ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে? পুজোর জন্য লাগবে মূলা, কাঁঠালি কলা, পান, ঘি, ফুল, মিষ্টি ফল, বেলপাতা, ধূপ ধুনো ইত্যাদি লাগবে মা ষষ্ঠী পুজো করার জন্য। মূলা ষষ্ঠীর দিন উপবাসের থেকে পুজো করতে হবে। ব্রত সম্পূর্ণ হলে ব্রত কথা শোনার পর তারপর ভোজন গ্রহণ করা যাবে। মূলা ষষ্ঠীর দিন মাকে বাড়িতে পুজো করতে পারেন বা ষষ্ঠী তলায় গিয়েও পুজো করতে পারেন। বাড়িতে পুজো করলে মা ষষ্ঠীর ছবি বা মা দুর্গার ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে, জবা ফুলের মালা পরিয়ে দিতে হবে, বেল পাতা জবা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে এবং মা ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র জপ করতে হবে। নৈবেদ্য হিসাবে মাকে অর্পণ করতে হবে আতপ চাল, কলা, মূলা, মৌসুমি ফল, মিষ্টি মাকে নৈবেদ্য হিসাবে অর্পণ করতে হবে। পুজো সম্পূর্ণ হলে ব্রত কথা পড়ে বা শুনে ব্রত ভঙ্গ করতে হবে। মূলা ষষ্ঠীর দিন ব্রত পালন করলে কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না ব্রতী। আগেই বললাম মূলা ষষ্ঠীতে ব্রতীকে উপবাসে থেকে ব্রত পালন করে পুজো সমাপ্ত করতে হবে। মূলা ষষ্ঠীর আগের দিন ব্রতী অভিষেক গ্রহণ করবে। মূলা ষষ্ঠীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার খেতে হবে। আমিষ আহার ভুলেও খাওয়া চলবে না। বাড়িতে আমিষ রান্না না করাটাই খুবই ভালো হয়। মূলা ষষ্ঠীর দিন ব্রতী ভাত, রুটি, শাঁকা পোড়া জিনিসপত্র কিছুই খেতে পারবেন না। এছাড়া খাওয়া যাবে না মুড়ি, খই, চিড়ে, এই জিনিসগুলি খাওয়া যাবে না।
ব্রতের দিন ব্রতী শুধুমাত্র ময়দার জিনিস যেমন লুচি পরোটা খেতে পারবেন। একবেলা ব্রতী ভোজন গ্রহণ করতে পারবেন। রাতের সময় দুধ মিষ্টি খেয়ে থাকতে হবে কিংবা সকালবেলায় দুধ মিষ্টি খেয়ে ব্রত পালন করতে পারেন। রাতের সময় পরোটা বা লুচি নিরামিষ তরকারি খেয়ে ব্রত পালন করতে হবে। এই দিন অবশ্যই মূলার তরকারি খেতেই হবে। মূলা ষষ্ঠীর ব্রত ভক্তি ভরে পালন করলে পুত্র কন্যা কোনো প্রকারের রোগ ভোগ হয় না, তারা সর্বদা নিরোগ হয়ে থাকে এবং পরিবারে ঘটে শ্রীবৃদ্ধি হয়। মা ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র: গৌরীভাং দ্বিভুজাং ষষ্ঠী নানালস্করং ভূষিতং সর্বলোকন সম্পন্নং পীনং তপোপয়ধনং দিব্যবস্ত্র পরিধানং বামক্রোরে সুপুত্রিকাং প্রসন্নবদনং ধ্যান জগদ্ধাত্রী সুপ্রদানং জয় দেবী জগতঞ্চ সদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তুতে ষষ্ঠী দেবীকে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদি সাধিকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।